4 বছর আগে জমানো সব অর্থ এক করে একটি স্পোর্টস বার খুলেছিলেন ইউসুকে হাশিমোতো। টম ক্রুজের ককটেল সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে এমন একটি বার বানাতে চেয়েছিলেন যেখানে সময় কাটাতে ছুটে আসবেন বন্ধুরা। কিন্তু মঙ্গলবারের ভূমিকম্পে ধসে গেছে সেই স্বপ্নের ভিত। বছরের পর বছর ধরে যত্ন আর মায়ায় গড়ে তোলা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপে হেঁটে হেঁটে সাফ করছিলেন চারপাশ। 木とかも全部入れてたんで、あ、これはすごい地震がまた来たなと、すぐ分かって、でその後もう店に来て、もうこの状態。হাশিমোতো জানালেন, কয়েক সপ্তাহের ব্যবসার ক্ষতির পাশাপাশি $18,000 পণ্য নষ্ট হয়েছে তার। এই ক্ষতি পুষিয়ে বার সচল করতে সময় লাগবে আরও অন্তত 2 মাস। শুধু ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান নয়, প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সাময়িকভাবে বন্ধ হয়ে আছে সনি, টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম। ধসে পড়া শপিং মল ও কারখানার ধ্বংসস্তূপে এখনও চলছে তল্লাশি। 4,600 প্রতিরক্ষা কর্মকর্তা এবং প্রায় 500 পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও চলছে জাপান সেলফ ডিফেন্স ফোর্সেসের যৌথ অভিযান। ধসে যাওয়া শপিং মল আর কাগজ মিলের আশেপাশে উদ্ধার তৎপরতা সবচেয়ে বেশি। ভূমিকম্পের 3 দিন পরেও জাপানের উকি শহরে বিদ্যুৎহীন অবস্থায় হাজারো পরিবার। তীব্র গরমের কারণে অনেকেই রাত কাটাচ্ছেন বাড়ির বাইরে অথবা সুযোগ থাকলে ঘুমাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে। তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে স্থানীয়দের পাশাপাশি উদ্ধারকর্মীদেরও বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ প্রশাসনের। এছাড়াও গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ছে জনদুর্ভোগ। এদিকে প্রাণে বাঁচলেও তীব্র গরম আর ভয়াবহ পানির সংকটে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 58,000 পরিবার। তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি পানি সরবরাহের ওপর নির্ভর করছেন স্থানীয়রা। もう水じゃ出しっぱなしとかっていうことが多かったけど、それができないから不便でしかない。もうストレスはかかる。এদিকে একের পর এক আফটার শকের কারণে রীতিমতো ভয় আর আতঙ্কে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। একা থাকতে ভয় পাওয়ায় অনেকেই বাসাবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে। বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে প্রায় 9 থেকে 10,000 মানুষ অবস্থান করছেন। কুমামোতো সহ আশেপাশের ক্ষতিগ্রস্ত অঞ্চলে খোলা হয়েছে প্রায় 400 থেকে 500টি আশ্রয় কেন্দ্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।